আপনি কি আপনার যুদ্ধ লড়ছেন? আর ইউ ফাইটিং ইউর ব্যাটেল? আমরা প্রত্যেকে বিশ্বাসী হিসেবে একটা যুদ্ধের মধ্যে রয়েছি। আর এই যুদ্ধ হলো স্পিরিচুয়াল যুদ্ধ, আত্মিক যুদ্ধ, স্পিরিচুয়াল ব্যাটেল। প্রথম পিতর 5:8, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করবে তার অন্বেষণ করে বেড়াচ্ছে। এখানে বলছে যে তোমরা প্রবুদ্ধ হও, মানে সতর্ক থাকো, এবং জাগিয়া থাকো বা তৎপর হও। সতর্ক হও ও তৎপর হও, কারণ তোমাদের বিপক্ষ মানে যে যে আমাদের বিপক্ষে কাজ করছে, দিয়াবল অর্থাৎ শয়তান, সে গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করবে সেটাকে সে খুঁজে বেড়াচ্ছে। বলতে চাই যে শয়তান সবসময় ঈশ্বরের সন্তানদেরকে গ্রাস করার চেষ্টা করছে। শয়তান সবসময় ঈশ্বরের সন্তানদের পিছনে পড়ে আছে। কাকে সে আক্রমণ করবে? কারণ শয়তানের আলটিমেট লক্ষ্য হলো একজন বিশ্বাসীকে বিশ্বাস থেকে দূর করে দেওয়া, বা ঈশ্বরের সন্তানকে আত্মিকভাবে পরাজিত করা, তাদেরকে ফেলে দেওয়া আত্মিকভাবে। এটাই হচ্ছে শয়তানের স্ট্র্যাটেজি, এটা হচ্ছে শয়তানের প্ল্যান। আর তার জন্য সে সমস্ত রকম ট্যাকটিক্স ইউজ করে, স্ট্র্যাটেজি ইউজ করে, কি করে ঈশ্বরের সন্তানদেরকে সে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাবে। যোহন 10:10 প্রভু যিশু সেই জন্য শয়তানকে বলছেন চোর। চোর আছে কেবল চুরি করতে, বিনাশ করতে, হত্যা করতে ও বিনাশ করতে। শয়তানকে চোর বলা হয়েছে। শয়তান যখন একজন মানুষের জীবনে কাজ করতে শুরু করে, তার আলটিমেট লক্ষ্য হলো সেই জীবনটাকে ধ্বংস করে দেওয়া। আর শয়তান যখন ঈশ্বরের সন্তানদেরকে অ্যাটাক করে, তার লক্ষ্য হলো বা তার উদ্দেশ্য হলো সেই ঈশ্বরের সন্তানকে বিশ্বাস থেকে দূর করে দেওয়া। আর তাই আজকের আমাদেরকে জানতে হবে যে কীভাবে আমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করব। হাউ ক্যান উই ফাইট আওয়ার স্পিরিচুয়াল ব্যাটেল? দু প্রকারে আমরা শয়তানের বিরুদ্ধে লড়তে পারি। এক, প্রতিরক্ষামূলক, ডিফেন্সিভ। আর দুই, আক্রমণাত্মক বা অফেন্সিভ। প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ অর্থাৎ নিজেকে শয়তানের থেকে সুরক্ষিত রাখা। আরেকটা হচ্ছে আক্রমণাত্মক বা অফেন্সিভ অর্থাৎ পাল্টা আক্রমণ করা শয়তানকে। প্রথম নিজেকে শয়তান থেকে সুরক্ষিত রাখা, আর দ্বিতীয় শয়তানকে পাল্টা আক্রমণ করা। আর এই স্পিরিচুয়াল ব্যাটেলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু রক্ত মাংসের বিরুদ্ধে লড়াই করছি না, মানুষের বিরুদ্ধে নয়, কিন্তু শয়তানের বিরুদ্ধে। আর তাই এফেসীয় 5:12 সেখানে বলা হচ্ছে যে আমরা রক্ত মাংসের বিরুদ্ধে নই, কিন্তু কর্তৃত্ব, শয়তানের কর্তৃত্ব, অন্ধকারের জগৎপতি এবং দুষ্ট আত্মাগণের সাথে আমাদের মল্ল যুদ্ধ হচ্ছে। আওয়ার ব্যাটেল ইজ স্পিরিচুয়াল ব্যাটেল। আর এই স্পিরিচুয়াল ব্যাটেল, এই আত্মিক যুদ্ধ, অ্যাজ রিয়েল অ্যাজ ফিজিক্যাল ব্যাটেল। শারীরিক যুদ্ধের মতো আমাদের স্পিরিচুয়াল যুদ্ধ একদম বাস্তব যুদ্ধ। সৈনিকরা যখন যেমনভাবে যুদ্ধ চালায় শারীরিকভাবে, ঠিক তেমন আমরা স্পিরিচুয়ালি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছি। ইটস এ রিয়েল কমব্যাট, এটা একটা বাস্তব যুদ্ধ। আর এই স্পিরিচুয়াল ব্যাটেলের জন্য আমাদের প্রয়োজন স্পিরিচুয়াল ওয়েপন্স বা স্পিরিচুয়াল আর্মর। আমাদের আত্মিক যুদ্ধ সজ্জা বা আত্মিক যুদ্ধাস্ত্র আমাদের প্রয়োজন। সেই জন্য এফেসীয় 6:13 সেখানে বলছে, এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো। পুট অন ফুল আর্মর অফ গড। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে স্পিরিচুয়াল ব্যাটেলের জন্য যুদ্ধসজ্জা দিয়েছেন। যা কিছু দরকার শয়তানের বিরুদ্ধে লড়াই করবার জন্য, সেই সমস্ত কিছু ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আর সেই যুদ্ধসজ্জা পরিধান করে নিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে অ্যাকচুয়ালি যুদ্ধ করতে পারি। সো আওয়ার স্পিরিচুয়াল ব্যাটেলে আমাদেরকে স্ট্যান্ড নিতে হবে। মনে রাখতে হবে যে আমরা কিন্তু বিজয়ী হয়ে শয়তানের সাথে যুদ্ধ করছি, কারণ আমাদের যিশু বিজয়ী। উই ফাইট ফ্রম এ স্ট্যান্ড পয়েন্ট অফ ভিক্টরি। আমরা বিজয়ী হয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছি। শয়তান কখনো আমাদের বিরুদ্ধে জিততে পারবে না যদি আমরা স্পিরিচুয়াল ওয়েপন্স বা আর্মর পরিধান করে শয়তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধকে চালাই। তাহলে আজকের আমাদেরকে আমাদের স্পিরিচুয়াল ফাইটের জন্য আমাদেরকে স্ট্যান্ড নিতে হবে এবং ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করতে হবে। কী কী যুদ্ধসজ্জা এফেসীয় 6 লেখা রয়েছে, যেন আমরা সেটা পড়ে নিই এবং শয়তানের বিরুদ্ধে যেন আমরা একটা স্ট্যান্ড নিতে পারি। গড ব্লেস।